তোরা আজকে আবার কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এডিট সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো যে অফিসিয়াল ওয়েবসাইটে আ দেখুন যে নোটিস ইন এফএকিউ ফরম্যাট ডেটেড ৭/৮/২০২৫ রিগার্ডিং এডিট অপশন সেকেন্ড এসএলএসটি ২০২৫। তো এই নোটিশের ভেতরে কি রয়েছে আমরা দেখব। এখানে বলা রয়েছে দেখুন যে ইন কন্টিনিউশন অফ আওয়ার নোটিস ডেটেড যেটা বলা হচ্ছে যে ৩০/৭/২০২৫ অ্যান্ড ৫/৮/২০২৫ এই দুটো ডেটকে কিন্তু বলা হচ্ছে যে হাইড করছে। দিস ইজ টু ইনফর্ম আ all concerned that the commission is facing a number of queries on two issues, namely যেটা বলা হচ্ছে editing of category details and photo with signature. In view of that, some clarification are being provided below in FAQ format. তো সেক্ষেত্রে অনেকেরই বিভিন্ন রকম কোয়েরি আসছিল এই বিশেষ করে ক্যাটেগরি ডিটেইলসকে আপলোড করা নিয়ে এবং তার সাথে সিগনেচার উইথ ফটোকে কেন্দ্র করে। সেই সংক্রান্ত বিষয়টি নিয়ে আ এই মুহূর্তে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এসএসসি অনেকটা কনসার্ন রয়েছে এবং তারা আ এই বিষয়টি নিয়ে তারা একটা নোটিফিকেশন আকারে কিন্তু জারি করে দিল। যেখানে যাতে ক্যান্ডিডেটদের কোন রকম সমস্যা না হয় সেই বিষয়টি কিন্তু তারা এখানে আ বলছে। ঠিক আছে? তো দেখব আমরা বিষয়টি কি রয়েছে এখানে বিস্তারিতভাবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে দেখুন যে বলা রয়েছে ১ নম্বরে, "My OBC status has changed by new Labour Department notification dated ১০/৬/২০২৫ what do I enter?" তো সেক্ষেত্রে অনেকের ওবিসি স্ট্যাটাসটা কিন্তু চেঞ্জ হয়েছে ১০/৬/২০২৫ এর অর্ডার অনুযায়ী। তো সেক্ষেত্রে সে কি করবে? মাই ওল্ড ওবিসি স্ট্যাটাস অর নিউ ওবিসি স্ট্যাটাস কোনটা সে দেবে? এখানে বলেছে দ্যা স্ট্যাটাস অ্যাজ পার নিউ সাব ক্যাটেগরি। নিউ সাব ক্যাটেগরি ডিটেইলস প্রোভাইডেড ইন is said notification and given in our যেটা বলেছে ড্রপ ডাউন মেনু মে বি ফলোড অ্যান্ড ওবিসি ডিটেইলস ফিল্ড আপ অ্যাকর্ডিংলি। তো সেক্ষেত্রে বলেছে যে নিউ সাব ক্যাটেগরি যেটা থাকবে সেটা আ নিচে কিন্তু ড্রপ ডাউন বক্সে কিন্তু দেওয়া থাকবে এবং সেক্ষেত্রে সেটা আ আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। এটা কিন্তু বলা হয়েছে। তারপর যেটা বলেছে I do not have ওবিসি সার্টিফিকেট as yet। তো অনেকেই ওবিসি সার্টিফিকেট পায়নি। Uh, as I am a new entrant, my OBC category has changed. My certificate is an old and a manual issue. One new certificate has been issued. তো সেক্ষেত্রে অনেকের এটা হয়েছে যেটা সবথেকে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল। যে অনেকেই কিন্তু ওবিসি সার্টিফিকেট তারা পায়নি হাতে এখনো এবং অনেকের কাছে কিন্তু ওই ম্যানুয়াল সার্টিফিকেটটা রয়েছে। কিন্তু তারা কি করবে? তো সেক্ষেত্রে তাদের জন্য যেটা বলা হয়েছে কমিশনের তরফে, দেখুন এখানে কি বলা রয়েছে যে if you have an old certificate, enter that number for future reference and verification। তো সেক্ষেত্রে আপনার যদি পুরনো সার্টিফিকেটটা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই সেটা কিন্তু রেফারেন্স এর জন্য রেখে দিতে পারেন বা পরবর্তীকালে ভেরিফিকেশন। ফর এ নিউ এন্ট্রান্ট অ্যান্ড ডু নট হ্যাভ এ সার্টিফিকেট, সেক্ষেত্রে আপনি যদি কোন রকম ভাবে নিউ এন্ট্রান্ট হয়ে থাকেন, আপনার কাছে যদি কোন রকম যদি সার্টিফিকেট না থেকে থাকে তাহলে আপনি কি করবেন এক্ষেত্রে যে লিভ দ্য ফিল্ড ব্ল্যাংক। তো সেক্ষেত্রে আপনি যে ফিল্ডটা রয়েছে সেটা কিন্তু ব্ল্যাংক রেখে দেবেন। তারপরে যেটা বলেছে দেখুন যে অ্যাজ ইট ইজ নট এ ম্যান্ডেটরি ফিল্ড। তো যেহেতু এটা ম্যান্ডেটরি ফিল্ড নয় তাই বলছে। ইট ইজ যেটা বলেছে মেড ক্লিয়ার দ্যাট অ্যাকচুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ক্যাটেগরি ডিটেইলস উইল বি কন্ডাক্টেড অনলি আফটার পাবলিকেশন অফ রেজাল্ট অর রিটেন এক্সামিনেশন। সেক্ষেত্রে এটা ম্যান্ডেটরি নয় বলছে ঠিকই, কিন্তু it is made clear that actual physical verification of category details will be conducted only after publication of result of written exam। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের যে এই ভেরিফিকেশনটা যেটা হবে ক্যাটেগরি সেটা কিন্তু পরীক্ষার পরে হবে। রেজাল্টের পরে কিন্তু এক্সামিনেশন পরে সেটা কিন্তু হবে। তারপর কি বলেছে দেখবো তার 3rd পয়েন্টে এখানে বলেছে দেখুন যে I entered my photo with signature correctly earlier। সেক্ষেত্রে এই ফটো উইথ সিগনেচারটা কারেক্টলি অনেকেই কিন্তু করেছে ঠিকঠাক। আ ডু আই নিড টু রি-আপলোড ইট এগেইন? তো সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন এটা যে আমরা অনেকেই ফটো সিগনেচার কারেক্টলি কিন্তু ফিল আপ করেছি। কিন্তু আমরা কি তাহলে এটাকে আবার আপলোড করব? নাকি করব না? তো সেক্ষেত্রে এখানে বলেছে নো। ইফ ইউ হ্যাভ এন্টারড কারেক্টলি উইথ ক্লিয়ার ফটো অ্যান্ড ক্লিয়ারলি লিজেবল সিগনেচার এট দি বটম অফ দি ফটো। তো সেক্ষেত্রে আপনি যদি কোন রকমভাবে সিগনেচার এবং যে ফটো ঠিকঠাকভাবে আপলোড করে থাকেন এবং সেটা আপলোড করে থাকেন, তো দেয়ার ইস নো নিড টু রি-আপলোড। তো সেক্ষেত্রে আপনাকে কোন রকম ভাবেই
রি-আপলোড করতে হবে না। দ্য অপরচুনিটি ইস বেসিক্যালি মিন্ট ফর দোজ ক্যান্ডিডেট হু আপলোডেড ইনকারেক্টলি। তো এই যে অপরচুনিটিটা দিয়েছে অর্থাৎ ফটো সিগনেচার আপলোড করার ব্যাপারটা, যারা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে ফর্মটি ফিল আপ করতে পারেনি বা ছবি সিগনেচার ঠিকঠাক আপলোড করতে পারেনি, তাদের জন্য কিন্তু এই অপরচুনিটিটা খোলা হয়েছে। তো আশা করছি এই যে বিষয়টি আজকে আপলোডের ব্যাপারটি নিয়ে বা ওবিসি স্ট্যাটাসের ব্যাপারটা নিয়ে যেটা আ দিয়েছে এফএকিউ হিসেবে, এখান থেকে আপনারা অনেকেই বুঝতে পেরে যাচ্ছেন যে আপনি যদি ফটো সিগনেচার কারেক্টলি এন্টার করে থাকেন, তাহলে আপনাকে আর রি-আপলোড করার প্রয়োজন নেই। আর যেটা বললাম আপনাদেরকে যে অনেকের অ্যা ২ নম্বর পয়েন্টে দেখুন, I do not have ওবিসি সার্টিফিকেট, অনেকের সার্টিফিকেট নেই as I am new entrant, অথবা my certificate category has changed, তো অনেকের কিন্তু ক্যাটেগরি চেঞ্জ হয়ে গেছে। My certificate is an old and manual S1, new certificate has not been used। এই যে প্রবলেমটা অনেকের, সেটার জন্য কিন্তু বলে দিয়েছে if you have an old certificate, আপনার যদি কোন রকম ওল্ড সার্টিফিকেট থেকে থাকে, enter that number for future reference। সেক্ষেত্রে এই নাম্বারটা কিন্তু আপনি ফিউচার রেফারেন্স এর জন্য রেখে দিতে পারেন ভেরিফিকেশন এর জন্য। ইফ ইউ আর নিউ এন্ট্রান্ট অ্যান্ড ডু নট হ্যাভ সার্টিফিকেট, লিভ দ্য ফিল্ড ব্ল্যাংক। তো সেক্ষেত্রে আপনি যদি কোন রকম নিউ এন্ট্রান্ট থাকেন, আপনার কাছে সার্টিফিকেট না থাকে, তাহলে আপনি সেই ফিল্ডটা অবশ্যই ব্ল্যাংক রেখে দিন। অ্যাজ ইট ইজ নট এ ম্যান্ডেটরি ফিল্ড। সেটা কোন রকম ভাবে ম্যান্ডেটরি ফিল্ড নয়। তো তাহলে আমরা এখানে বুঝতেই পারছি, তাহলে বিশেষ করে অনেকেরই এটা প্রবলেম হচ্ছে। আর এখানে যেটা বলা হয়েছে, ইট ইস মেড ক্লিয়ার দ্যাট অ্যাকচুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ক্যাটেগরি ডিটেইল। তো এই যে অ্যাকচুয়াল ফিজিক্যাল ক্যাটেগরি ডিটেইলস এ যখন ভেরিফিকেশন হচ্ছে, তখন ইট উইল বি কন্ডাক্টেড অনলি আফটার দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন। এক্ষেত্রে পরবর্তীকালে আপনার যদি আ যখন মানে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, তখন আপনাকে কিন্তু বিষয়গুলি নিয়ে যেতে হবে। যেটা হয়ে থাকে স্বাভাবিকভাবে। তো বিষয়গুলি কিন্তু আজকে ক্লিয়ার করে দিয়েছে সমস্ত বিষয়টা। আর আশা করি এখান থেকে আর কোন রকম প্রবলেম হবে না। এবার নোট সেকশনে কি বলেছে? ইনকারেক্ট অ্যান্ড কবে ইনকমপ্লিট আপলোডিং অফ ফটো অ্যান্ড সিগনেচার উইল লিড টু ক্যানসেলেশন অফ ক্যান্ডিডেট। এক্ষেত্রে ইনকারেক্ট কোনভাবেই দেবেন না। যেটা দেবেন কারেক্ট কিন্তু দেবেন। আর বলেছে ইট ইস অলসো মেড অ্যাবডুরেন্ট, যেটা বলেছে যে ক্লিয়ার দ্যাট এনি ফাইনাল ডিসিশন রিগার্ডিং ওবিসি ক্যাটেগরাইজেশন উইল বি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রসিডিং। সেক্ষেত্রে ওবিসি ক্যাটেগরির ব্যাপারটা নিয়ে কোন রকম যদি লিগ্যাল কিছু অ্যাকশন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য হবে আগামী দিনে। তো এটাই বলা হয়েছে। তো আশা করছি এই যে বিষয়গুলি নিয়ে আপনাদের একাধিক প্রবলেম ছিল, সেইগুলো নিয়ে আজকে এসএসসি কিন্তু ক্লিয়ার করে দিল। আর কোন রকম সমস্যা থাকলো না। আর বিষয়গুলি নিয়ে অনেকেরই কিন্তু বিভিন্ন রকম ভ্রান্তি, ভুল কিন্তু হচ্ছিল। তো আমিও কিন্তু আগেই অলরেডি ভিডিওতে বলেছিলাম যে কোন রকম সমস্যা হবে না। আপনাদের যারা হয়নি বা কিছু হয়নি, এগুলো কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। আর লাইক করে দেবেন একটা, চ্যানেল নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।